أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنة تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة عدن ذلك الفوز العظيم. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের দেশ ও বিদেশের ধর্মপ্রাণ সমস্ত মুসলমান ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। এটি বিশেষ একটি আলোচনা এজন্য যে বর্তমানে ফেতনার যুগ, আখিরি জামানা চলতেছে। এই সময়ে বিভিন্ন ধরনের ফেতনার উপদ্রব হবে, বিভিন্ন ধরনের ফেতনা সৃষ্টি হবে। তার একটি ফেতনা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় নামাজের সাথে জান্নাতের কোনো সম্পর্ক আছে কিনা এই বিষয় নিয়ে মানুষ আলোচনা করে। কেউ কেউ বলে থাকেন যে নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, কেউ কেউ বলে থাকেন যে নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। এ সংক্রান্ত কোরআনে কোনো আলোচনা নেই। সেই বিষয়টি পরিষ্কার করার জন্য আমি আলোচনা করতেছি। নামাজ মহান আল্লাহ তাআলার প্রথম হুকুম, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম যে ইবাদত সেটা হচ্ছে নামাজ। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটি হচ্ছে নামাজ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে 82 জায়গাতে নামাজের কথা উল্লেখ করেছেন। অথচ আমরা যদি বলি যে নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, এটা নেহায়েত একটি ভুল। বিভিন্ন আলেম মাঝে মাঝে এটা প্রচার করে থাকেন তার বক্তৃতার মাঝে যে নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। আমি তার বাস্তব উদাহরণ দিতেছি। পবিত্র কোরআনের 18 পারা সূরাতুল মুমিনুনে ফার্স্টের দিকে প্রথম কয়েকটি আয়াতে মহান আল্লাহ তাআলা নামাজ এবং জান্নাত সম্পর্কে, সালাত এবং জান্নাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে নিশ্চয়ই মুমিনগণ সফল কাম হয়েছে যারা সালাতে একাগ্রচিত্ত, অর্থাৎ নামাজ পড়ার সময় নামাজে যারা আমরা সম্পূর্ণ মনোনিবেশ নামাজেই করতে পারবো, তাদের জন্য তারাই হচ্ছে সফল কাম। অর্থাৎ সফল কাম হচ্ছে তারা যারা আল্লাহর জান্নাত প্রাপ্ত হবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন সেই সব মুমিনগণ সফল কাম হয়েছে যারা সালাতে অর্থাৎ নামাজে যারা একাগ্রচিত্ত। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, পবিত্র কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ তাআলা এই সালাতের বিনিময়ে জান্নাত দান করবেন। সূরাতুল মুমিনুনের 9 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। সূরাতুল মুমিনুনের 9 নং 10 নং 11 নং আয়াত। 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাতে যত্নবান, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছেন ওয়ারিস, তারাই হচ্ছেন উত্তরাধিকারী, অর্থাৎ জান্নাতের উত্তরাধিকারী, তারাই হচ্ছেন জান্নাতের ওয়ারিস। 11 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হচ্ছে ফিরদাউসের উত্তরাধিকারী, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল অবস্থান করবেন। এরপরে আসেন সূরাতুন নিসার 162 নং আয়াতে والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। সূরাতুন নিসার 62 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যারা সালাত কায়েম করে, সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যেসব মুমিনগণ আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করে তাদের জন্য রয়েছে
পুরস্কার, মহান পুরস্কার, মহান প্রতিদান। এই পুরস্কার এবং প্রতিদানটাই হচ্ছে প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলার জান্নাত প্রাপ্তি। তাহলে যেসব ভাইরা বলেন যে নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, পবিত্র কুরআনে কোথাও নাই, তারা প্রকৃতপক্ষে মানুষকে ধোঁকা দিচ্ছে। নামাজ থেকে যাতে মানুষ বিরত থাকে এই চেষ্টাই তারা করতেছে। আমি মনে করি সমস্ত মুসলিম উম্মার নামাজ, 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ তাআলা আদেশ করেছেন নামাজ পড়তে, নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। মহান আল্লাহ তাআলার প্রধান হুকুম, এই হুকুম আমাদেরকে অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাশাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে নামাজ শুরু করুন এবং সকাল হওয়ার পূর্বেও নামাজ পড়ুন। নিশ্চয়ই সকালের সালাতে ফেরেশতাগণ উপস্থিত হয়। আর রাত্রের কিছু অংশে আপনি তাহাজ্জুদ সালাত পাঠ করুন, এটা আপনার জন্য বাড়তি দায়িত্ব। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা, আশা করা যায় আপনার রব আপনাকে এর বিনিময়ে মাকামে মাহমুদ দান করবেন, অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ প্রশংসিত স্থান দান করবেন। তাহলে এই আয়াত দ্বারা মহান আল্লাহ তাআলা তার হাবিবকে জানালেন নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। অথচ আমরা মুসলমানদের ঈমান চুরি করার জন্য, মুসলমানদেরকে নামাজের প্রতি গাফিল করার জন্য এক শ্রেণীর কিছু আলেম আমরা দেখতেছি, কিছু মুফতি দেখতেছি। এই মুফতিরা চাইতেছে মানুষ যেন নামাজ না পড়ে। এই কারণে তারা বলে যে পবিত্র কুরআনের কোনো জায়গাতেই নাই যে নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। নামাজীদের সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, হাদিস শরীফে এসেছে, জোহরের 4 রাকাত সালাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, যারা এই 8 রাকাত পড়বে তাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। মাগরিবের 3 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত এবং ইশার ফরজ 4 রাকাত, এই 4 রাকাত যারা নিয়মিত 4 রাকাত এবং 3 রাকাত যারা নিয়মিত সালাত আদায় করবে, ইয়াউমাল কিয়ামাতে 7টি জাহান্নামের দরজা তাদের জন্য বন্ধ থাকবে। ফজরের ফরজ 2 রাকাতের প্রথম রাকাত দিয়ে, প্রথম রাকাতের বিনিময়ে সারা রাতের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আর দ্বিতীয় রাকাতের বিনিময়ে সারা দিনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং ইয়াউমাল কিয়ামতের দিনে মহান আল্লাহ তাআলা কোটি কোটি জনতার সম্মুখে নামাজি ব্যক্তিদেরকে ডেকে বলবেন, তোমরা আমার হুকুম আদায় করেছো, তোমরা নিয়মিত সালাত আদায় করেছো, তোমাদের কোনো গুনাহ নাই, তোমরা আমার জান্নাতের সম্মানিত মেহমান হয়ে জান্নাতে প্রবেশ করো। সম্মানিত মুসল্লিয়ান, সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আমরা যেন কোনোভাবেই তাদের পথ আমরা অনুসরণ না করি, যারা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল হয়ে মুফতি নাম নিয়ে যারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় এই ধরনের বক্তৃতা ছাড়তেছে যে নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। এটা ভিত্তিহীন। প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, অতএব আমাদের কোরআনকে ফলো করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন যেন কোরআন মানি এবং আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।